প্রতিদিন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা আপনার জীবন বদলে দিতে পারে। ছোট্ট একটা সঞ্চয় অনেক বড় কিছু পাওয়া। হ্যাঁ, এটাই বাস্তব আর এটাই সত্যি। তো কিভাবে সম্ভব সেটা আজকের ভিডিওটিতে শেয়ার করব। অল্প আয়ে যে অনেক টাকা সঞ্চয় করা যায়, আজকে দারুণ কিছু টিপস শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো স্কিপ না করে পুরো ভিডিও সাথে থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরাও সবাই অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর হ্যাঁ, ভিডিও শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে নেবেন। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আমার সংসারের কাজকর্মের মধ্য দিয়ে। আসলে সকালবেলা ঘুম থেকে উঠলেই কিন্তু আমাদের প্রতিদিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায়, তাই না বন্ধুরা? আর একটার পর একটা কিন্তু চলতে থাকে সারাটা দিন। যাই হোক, আমরা কিন্তু গৃহিণী, আমরা কাজ করতে অনেক বেশি পছন্দ করি আর অবশ্যই চেষ্টা করি নিজের ঘরগুলোকে সুন্দর করে পরিপাটি করে রাখতে আর পছন্দের মানুষগুলোর জন্য সুন্দর রান্নাবাড়া করতে। আমরা কিন্তু এটা সবাই চাই, আর সবাই চাই বলে হয়তো সংসারটিকে এত ভালোবেসে যতই কষ্ট হোক আর যাই হোক সব কিছুই হাসিমুখে করার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে আমি আমার সংসারের কাজগুলো করে নিই আর তার সাথে ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম কিভাবে অল্প আয়ে বড় সঞ্চয় সম্ভব, সেটাই আজকের ভিডিওটিতে এখন শেয়ার করব। আসলে আমরা অনেকেই চাই টাকা জমাতে, তবে কয়জনে বা পারি, তাই না? হয়তো অনেক সময় টাকা জমাতে পারি, আবার কোনো না কোনোভাবে সেই টাকাটা খরচ হয়ে যায়। আমাকে তো অনেকেই কমেন্ট করে যে আমি টাকা জমাতেই পারি না, যদিও জমিয়ে রাখি তাও আবার কোনো না কোনোভাবে খরচ হয়েই যায়। আসলে টাকা কিন্তু সহজে জমানো সম্ভব নয়, এটা কিন্তু একেবারেই বাস্তব সত্য। তবে যদি একটু প্ল্যান করে চলেন, যদি একটু বুদ্ধি করে চলেন, তাহলেই কিন্তু সম্ভব। সবটাই কিন্তু আমাদের নিজেদের উপর নির্ভর করে। আমরা চাইলেই কিন্তু পারবো, তবে সেটা সঠিক নিয়মে কিন্তু রাখতে হবে। আমি আজকে টাকা জমিয়ে রাখলাম, কালকে আবার সেই টাকাটা বের করে খরচ করে নিলাম, সেরকম করলে কিন্তু হবে না। যেটা জমিয়ে রাখা সেটা অবশ্যই আপনাকে জমিয়ে রাখতেই হবে, সেটা অন্যভাবে রাখতে হবে। কারণ এমনি যদি আমরা হাতের কাছে টাকা রেখে দিই তাহলে কিন্তু সেটা কোনো না কোনোভাবে খরচ হয়েই যায়। আমরা না চাইলেও কিন্তু সেটা খরচ হয়ে যায়। সেটার জন্য আপনাকে বুদ্ধি করতে হবে যে কিভাবে টাকাটা রাখলে সেখান থেকে আর আমি খরচ করতে পারবো না বা বের করতে পারবো না, সেইভাবেই কিন্তু টাকাটা রাখতে হবে। তাহলে কিন্তু সেই টাকাটা কখনোই আর খরচ হবে না, সেই টাকাটা কিন্তু আপনার জমানো থাকবে। আর বিপদের সময় আপনার পাশে কেউ থাকুক আর না থাকুক, সেই জমানো টাকাটাই কিন্তু আপনার পাশে থাকবে, আপনার সাথে থাকবে। আর এটাই কিন্তু সত্যি। তো যখনই হাতে খুচরো টাকা থাকবে, চেষ্টা করবেন সেই টাকাগুলো সব সময় আলাদাভাবে রেখে দেওয়ার। আলাদাভাবে বলতে আপনার কাছে যদি কোনো ছোট্ট ব্যাংক থাকে, কোনো মাটির ব্যাংক বা প্লাস্টিকের ব্যাংক, আর যাদের কাছে নেই তারা চাইলে কিন্তু অবশ্যই বাজার থেকে কিনে নিতে পারেন, খুবই অল্প টাকায় কিনে নিতে পারেন আর সেখানেই কিন্তু রাখতে পারেন। আমি তো সেইভাবেই রাখি। সেই টাকাটা কিন্তু কখনোই সেখান থেকে সহজে বের করা যায় না, একবার রেখে দিলে কিন্তু সহজে বের করা সম্ভব নয়। তো এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। এইভাবে রাখলে কিন্তু চাইলেও আপনি বের করতে পারবেন না। তো সেই জন্যে বললাম, চাইলে কিন্তু মাটির ব্যাংক বা প্লাস্টিকের ব্যাংক এগুলো একটা কিনে নিতে পারেন, খুবই অল্প টাকায় কিন্তু পেয়ে যাবেন। আর সেইভাবে কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়ে রাখতে পারেন। আর তাছাড়াও সবচেয়ে ভালো বুদ্ধি হলো টাকাটা আপনি ব্যাংকে রাখতে পারেন। আর ব্যাংকে রাখলে কিন্তু টাকার পরিমাণটা একটু হলেও সেখানে বেড়ে যাবে। প্লাস্টিকের ব্যাংক বা মাটির ব্যাংকে রাখলে কিন্তু যতটা টাকা রাখবো ঠিক সেইভাবে থাকবে, সেখানে কিন্তু টাকাটা আর বাড়বে না। আমি যতটুকু রাখবো ঠিক ততটাই থাকবে। তো আপনারা যারা চান যে না আমার আরেকটু টাকা বেশি হোক, আমি আরেকটু বেশি করে টাকা জমাতে চাই, তারা চাইলে কিন্তু একটু বেশি পরিমাণে টাকা ব্যাংকে রেখে দিতে পারেন। আর ব্যাংকে জমিয়ে রাখলে কিন্তু একটু হলেও টাকা আপনি বেশি পাবেন, এটা কিন্তু একেবারেই সত্যি। আমিও কিন্তু ব্যাংকে টাকা রাখি এভাবে। আমি কিন্তু একটা ভিডিওতে দেখেছিলাম যে কয়েক মাস আগে আমিও কিন্তু 50,000 টাকা ফিক্সড করে
করে রেখেছিলাম 1.5 বছরের জন্য। আর সেখান থেকে কিছুটা হলেও কিন্তু আমি টাকা বেশি পাবো। তো আপনারা চাইলে সেইভাবেও কিন্তু টাকা জমিয়ে রাখতে পারেন। সেইভাবে রাখলেও কিন্তু একটু হলেও টাকাটা বাড়বে। আর আমরা কিন্তু সবাই চাই যে টাকা জমিয়ে রাখে সেখান থেকে যদি কিছুটা বেশি পাওয়া যায় তাহলে তো আমাদেরই লাভ, তাই না? তো সেইভাবেও কিন্তু রাখতে পারেন। তো যাই হোক, আমার হাতের কাছে একটা প্লাস্টিকের ব্যাংক ছিল, আমি কিন্তু প্রায় সেখানে টাকা জমিয়ে রাখি। আর সেইভাবে কিন্তু আমি আজকেও টাকাগুলো রেখেছি, তো আপনারা দেখতে পেয়েছেন। তো প্রথমে আমি একটা কয়েন রাখছিলাম, তো কয়েনটা কিন্তু কিছুতেই আমি রাখতে পারছিলাম না, কারণ টাকা রাখার যে ফাঁকাটা ছিল সেখান থেকে কিন্তু টাকাটা একেবারেই ভিতরে যাচ্ছিল না, কারণ ফাঁকাটা অনেকটাই ছোট ছিল আর টাকাটা অনেকটাই বড় ছিল, মানে 10 টাকার যে কয়েনটা ছিল। তো যাই হোক, সেটা কিন্তু আর আমি ওখানে রাখতে পারিনি। তো তারপরে কিন্তু আমি যে নোট ছিল 10 টাকার নোট, 20 টাকার নোট, সেগুলো কিন্তু রেখে দিয়েছি। আমার হাতের কাছে যখনই কোনো খুচরো টাকা থাকে বা আমি কোনো বাজার করি বা কোনো খরচ করি, তখন কিন্তু সেই টাকাগুলো যখনই বেঁচে যায় আমি সেইভাবেই কিন্তু আমার ব্যাংকে রেখে দিই। যদিও ভিডিওতে সব সময় দেখানো সম্ভব হয় না, তবে আজকে একটু দেখিয়েছি, হয়তো আরও অনেক ভিডিওতে দেখিয়েছি, তবে সব সময় তো দেখানো সম্ভব হয় না। আমি কিন্তু প্রতিদিন বা প্রতিদিন না হলেও 1 দিন 2 দিন পর পর এভাবে কিন্তু টাকা জমিয়ে রাখি। আর এইভাবে অল্প অল্প করে জমাতে জমাতেই কিন্তু একটা সময় অনেক বড় একটা অ্যামাউন্ট পাওয়া যায়। আর এটা কিন্তু আমি নিজেও পেয়েছি, আমি নিজে খুব ভালো করে জানি, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করেছি। আপনারাও চাইলে এইভাবেই রাখতে পারেন। সত্যি টাকা জমানোর একেবারে সহজ একটি উপায়। হাতের কাছে ছোট্ট একটা ব্যাংক, আর এই ছোট্ট একটা ব্যাংক থেকে আপনার অনেক বড় স্বপ্ন পূরণ। আর এটা কিন্তু একেবারে সত্যি। আপনারা চাইলে এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন। এইভাবেও কিন্তু আপনি টাকা জমাতে পারবেন, সঞ্চয় করতে পারবেন। যারা একেবারে পারে না তারাও কিন্তু পারবে। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আসলে জীবনে ছোট সঞ্চয় থেকে কিন্তু বড় কিছু করা যায়। আমরা মধ্যবিত্ত পরিবারে চাইলে কিন্তু একবারে অনেক টাকা জমাতে পারি না, আমাদের এইভাবে কিন্তু অল্প অল্প করেই জমাতে হয়। আর এইভাবে অল্প অল্প করে জমাতে জমাতে কিন্তু একটা সময় অনেক টাকা হয়ে যায়। হয়তো একটা সময় সেখান থেকে আপনার 1000 টাকা জমা হবে, আবার সেখান থেকে শুরু করবেন 10,000 টাকা জমা হবে, আবার সেভাবে শুরু করবেন। আর এইভাবে জমাতে জমাতে কিন্তু একটা সময় আপনি 1 লাখ টাকারও মালিক হয়ে যেতে পারেন। এটা কিন্তু একেবারে সত্যি। আসলে আমরা চাইলে কিন্তু সব কিছুই পারি, তবে আপনি যদি চান যে না আমি অনেক বেশি টাকা জমাবো, তাহলে অবশ্যই আপনাকে টাকার পরিমাণটা দিন দিন বাড়িয়ে দিতে হবে। আজকে যদি আপনি 10 টাকা রাখেন, কালকে চেষ্টা করতে হবে আপনাকে 20 টাকা রাখার, তারপরের দিন 30 টাকা রাখার। এইভাবে কিন্তু আপনাকে টাকার অ্যামাউন্টটা বাড়াতে হবে। আর যখনই আপনি টাকার অ্যামাউন্টটা বাড়াবেন, ওইদিকে কিন্তু আপনার টাকার অ্যামাউন্টটাও অনেকটাই বেড়ে যাবে। এইভাবে কিন্তু অনেক টাকা জমানো সম্ভব। তো এদিকে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। আমি কিন্তু রাত্রেবেলা কিছু সবজি কেটে রেখেছিলাম। সবজি বলতে পেঁয়াজ, আদা, রসুন, এগুলো আমার অনেক দরকার হয়, তো সেগুলোই আমি কেটে রাখি। যেহেতু আমার মেয়েকে নিয়ে সকালবেলা খুব একটা কাজ করতে পারি না, অনেকটা ব্যস্ততায় থাকতে হয়, সেজন্য চেষ্টা করি রাত্রে কিছুটা কাজ এগিয়ে রাখার। তো আমি কিছু পেঁয়াজ, আদা এগুলো কিন্তু রেডি করে রেখেছিলাম, তবে আমি রসুনটা রেডি করে রাখতে পারিনি। তখন আমার মেয়েটা অনেকটাই কান্নাকাটি করছিল, তো তারপরে কিন্তু সেটা আর করতে পারিনি, তো সেটা রেখে দিয়েছিলাম। আর অনেক আপুদের ভিডিও দেখি যে অনেক সুন্দর ঘি বানাচ্ছে, তো সেই ভিডিওগুলো দেখে আমারও ইচ্ছে হয়েছে যে আমিও ঘি বানাবো। যদিও এর আগে ঘি বানিয়েছিলাম একবার, তো সেটা ভিডিওতে শেয়ার করিনি, যেহেতু প্রথমবার বানিয়েছিলাম। তো প্রথমবার অনেকটা ভয়ে বানিয়েছিলাম যে জানি না কি হবে, তো সেজন্য আর সেটা শেয়ার করিনি। তো এবার যেহেতু অনেকটাই শর্ট ছিল, আমি কিন্তু প্রতিদিন একটু একটু করে সর উঠিয়ে রেখেছিলাম। আর এই যে আর দেখতেই পেয়েছেন এখানে কতটা পরিমাণে সর হয়েছে। তো আজকে কিন্তু আমি এটার ঘি বানিয়ে নেব, আর সেটা ভিডিওতে অবশ্যই দেখাবো। আর যেহেতু সরটা একেবারে বরফ হয়েছিল, তো যখন ওটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু তারপরে আমি ঘিটা বানিয়ে নেব, তো অবশ্যই আপনারা দেখতেই পাবেন। তো আজকে কিছু ইলিশ মাছ নিয়ে এসেছিল, তো ইলিশ মাছটা অনেকটাই বড় ছিল, তো সেটাই কিন্তু আজকে এনেছি, আর সেটাই আজকে রান্না হবে। ইলিশ মাছ আমার অনেক পছন্দের একটা মাছ, তো সেটাই আজকে রান্না করব। তো আমার হাজবেন্ড বলেছিল যে 2 পিস মাছ ভেজে রাখতে, তো সেটাই কিন্তু আমি 2 পিস মাছ ভেজে রাখবো, আর বাকিটা কিন্তু রান্না করে নেব। আর মাছের মাথা ছিল 2টা, তো সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম, পরবর্তীতে সেগুলো সবজি বানিয়ে খাবো। আসলে মাছের মাথা দিয়ে যে কোনো সবজি রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়, বিশেষ করে ইলিশ মাছের মাথা তো আমার বেশ পছন্দের। সেগুলো দিয়ে সবজি বানালে অনেক ভালো লাগে খেতে। তো আমি কিন্তু সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি, তো পরবর্তীতে সেগুলো কিন্তু আমি রান্না করে নেব। তো এখন কিন্তু আমি 2 পিস ইলিশ মাছ ভেজে নেব, আর তারপরে বাকিটা কিন্তু রান্না করে নেব। ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অনেকেই আছে ভালো
ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এইভাবেই ভালোবাসা দিয়ে সবাই আমার পাশে থাকবেন আর আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমার সংসারে আমি যেভাবে চলি, যেভাবে টাকা সঞ্চয় করি সেগুলি আমি ভিডিওতে শেয়ার করি। এর বাইরে কোনো কিছু দেখাই না, যা কিছু দেখাই একেবারে বাস্তবটাকেই তুলে ধরার চেষ্টা করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো যাই হোক, এদিকে আমার হাজব্যান্ড একটা স্পেশাল আইটেম বানাচ্ছিল, তো সেটা আমি একটুখানি শেয়ার করেছি। তো কিছুটা চিকেন এনেছিল, তো সেটা কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছিলাম, সিদ্ধ করে ভেজেছিলাম আর সেটাকে টুকরো টুকরো করে কেটেছিল। আর তার সাথে কিন্তু অনেক কিছু দিয়েছে, পেঁয়াজ, লঙ্কা, তার সাথে বাদাম, চাট মশলা, আরও অনেক কিছু দিয়েছে। দিয়ে কিন্তু সুন্দর করে মেখেছিল, সত্যি খেতে দুর্দান্ত লেগেছিল। যদিও আমি ফার্স্ট টাইম খেয়েছি তো বেশ ভালোই লেগেছে, তবে আমার হাজব্যান্ড, আমার ছেলে ওরা কিন্তু অনেকটা মজা করে খেয়েছিল। তো যাই হোক, সেটা কিন্তু একটুখানি শেয়ার করেছি। আর এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম, তো এদিকে আমার রান্নাটাও হচ্ছিল আর তার সাথে কিন্তু এদিকে আমার হাজব্যান্ড ওই কাজটাও করে নিচ্ছিল। তো আমি এইভাবে কিন্তু সবসময় চলার চেষ্টা করি। একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করলে কিন্তু কাজগুলো করতে খুব একটা বেশি সময় লাগে না, খুবই অল্প সময় কিন্তু হয়ে যায়। তো সেইভাবে চলি বলে হয়তো ছোট বেবি নিয়েও আমি সমস্ত কিছু সামলাতে পারি, তা না হলে কখনোই কিন্তু কোনো কিছু করতে পারতাম না। তো সবটাই কিন্তু আমাদের পরিশ্রম, চেষ্টা এগুলো থাকলে অবশ্যই সম্ভব। আসলে যে কোনো কাজ করতে গেলে অবশ্যই ধৈর্য রাখতে হবে, ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আর সবার আগে পরিশ্রমী হতে হবে, পরিশ্রম না করলে কখনোই কোনো কিছু সম্ভব নয়। আপনি যদি পরিশ্রমী হন, কাজ করেন, টাকা ইনকাম করেন, তাহলে কিন্তু সেখান থেকেও আপনি অনেক টাকা সঞ্চয় করতে পারবেন। তো সেই জন্য সবার আগে কিন্তু আমাদের পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। আর আমি সেইভাবে চলি বলেই হয়তো টাকা সঞ্চয় করতে পারি, কারণ আমি নিজেও কিন্তু ইনকাম করি, সেইভাবে কিন্তু আমি টাকা সঞ্চয় করতে পারি। তো আমার মতে প্রত্যেকটা গৃহিণীর অবশ্যই কিছু না কিছু কাজ করা উচিত, অন্তত নিজের জন্য হলেও একটু টাকা সঞ্চয় করা উচিত, নিজের স্বপ্নগুলোকে, নিজের শখগুলোকে পূরণ করার জন্য। তো আমি সেইভাবেই চলি, সেগুলোই ভিডিওতে শেয়ার করি। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর এখনও পর্যন্ত যে সমস্ত গৃহিণী কোনো কাজ করে না, তারা চাইলে কিন্তু কোনো না কোনো কাজে যুক্ত হতে পারেন আর এইভাবে টাকা ইনকাম করতে পারেন। আসলে জীবনে বেঁচে থাকতে গেলে যে টাকার কতটা গুরুত্ব সেটা কিন্তু আমরা সবাই জানি, সেজন্য টাকা ইনকাম করাটা অনেক বেশি দরকার। যাদের অনেক টাকা রয়েছে তাদের কথা আমি একেবারেই বলবো না, তবে যারা আমাদের মতো রয়েছে তাদের কাছে কিন্তু টাকা জমানোটা অনেকটাই কষ্টকর। তো অবশ্যই সেজন্য নিজেকেও কিছু কাজ করতে হবে। নিজেরা যদি কিছু কাজ করেন তাহলে কিন্তু সেখান থেকে অনেক টাকা জমাতে পারবেন বা নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন। ওদিকে কিন্তু আমার রান্নাটাও হচ্ছিল, তারপরে কিন্তু আমি গোসলও করে নিয়েছিলাম আর ছাদে গেছিলাম, ছাদে কাপড়গুলো শুকোতে দিয়েছি। ছাদ থেকে বাইরের পরিবেশটা বেশ ভালো লাগছিল। অনেকে কিন্তু কমেন্ট করে যে আপু তোমার ছাদ থেকে বাইরের ভিউটা বেশ ভালো লাগে, তো আজকে কিন্তু একটুখানি শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমাদের গেটের সামনে যেহেতু বাজার, তো ছাদে উঠলে কিন্তু বাজারের সমস্ত কিছু দেখা যায়, অনেক দোকান, তো সেজন্য কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। তো আপনাদের সাথে একটুখানি শেয়ার করেছি। আর তারপরে আমি যে শর্টটা উঠিয়ে রেখেছিলাম, তো আজকে কিন্তু সেটা ঘি বানিয়ে নেব আমি বলেছিলাম, তো সেটাই কিন্তু তারপরে বানিয়ে নিয়েছিলাম। যদিও আমি এটা সেকেন্ড টাইম বানিয়েছি, তবে ফার্স্ট টাইম যেটা বানিয়েছিলাম সেটা অনেক বেশি ভালো হয়েছিল। এতটা হয়নি, হয়তো অল্প পরিমাণে ঘি হয়েছিল, তবে সত্যি সেটা অনেক বেশি ভালো হয়েছিল, অনেক সুন্দর একটা স্মেল ছিল। আর এই যে আজকে যে ঘিটা বানিয়েছিলাম এটা হয়েছিল, তবে মোটামুটি খুব একটা ভালো হয়নি, তবে বানিয়েছি তো খাওয়ার উপযুক্ত হলেই হলো। তো এটা কিন্তু আমার ছেলে মেয়েদের জন্যই বানিয়েছি। যেহেতু আমার মেয়েকে প্রতিদিন একটু ঘি দিই ওর খাবারে, তো সেই জন্যই কিন্তু এটা আমি বানিয়ে নিয়েছি। আসলে বাচ্চার খাবারে প্রতিদিন একটু পরিমাণে ঘি রাখা দরকার। ঘিটা কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি উপকার, অনেক বেশি স্বাস্থ্যসম্মত, বিশেষ করে বাচ্চাদের জন্য। বড়দের জন্য তো অবশ্যই, তো বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি উপকার। সেজন্যই কিন্তু আমি আজকে নিজের হাতে বানিয়েছি, যাতে আমার মেয়ে, আমার ছেলেকে খাওয়াতে পারি। তো এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই সহজভাবে। আসলে বাজারে যদি এই ঘিটা আমরা কিনতে যাই অনেক দাম নেয়, আর যেহেতু আমি এটা বাড়িতে বানিয়েছি তো এটা কিন্তু একেবারে অরিজিনাল, তো সেজন্য এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত। তো আপনারাও চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন আর হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারেন, কারণ ঘিয়ের অনেক দাম বাজারে কিনতে গেলে। তো এইভাবে বানিয়ে নিলেও কিন্তু একটু হলো টাকা সেভ করা যায়। যাই হোক, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।